जय वृंदावन बिहारी लाल की जय माता रानी की जय माँ तुलसी महारानी की श्रीमद् भगवती ठात की अनंत कोटि वैष्णव भक्त वृंद की उपस्थित भक्त वृंद की जगत गुरु शिल प्रभुपाद की श्री गुरु महाराज की ताई गौर प्रेमानंदे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। आज पवित्र सन्ध्या যারা উপস্থিত হয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবান। এই সংসারে আমরা আনন্দে থাকার জন্য ভগবান বিধি দিয়েছেন। যেরকম বিশেষ বিধি দেওয়া হয়েছে প্রত্যেক মানুষকে সাধু সঙ্গে জীবন যাপন করতে। কেন এই দুর্লভ মনুষ্য জন্ম হয়েছে সাধু সঙ্গের জন্য। দুর্লভ মনুষ্য জন্ম কিসের জন্য? সাধু সঙ্গের জন্য। ভজুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মনুষ্য জন্ম সৎসঙ্গে তর ভব সিন্ধুরে। ভব সিন্ধু মানে কি? ভব সিন্ধু মানে কি কে বলতে পারবে? ভব মানে কি? সিন্ধু মানে কি? সমুদ্র সাগর, দুঃখের সাগর। এই দুঃখের সাগরে আমরা সুখ চাইছি। ভাবো, এই দুঃখের সাগরকে আমরা সাঁতার কেটে পার হতে চাইছি। পারবেন? সমুদ্রে আমরা গিয়েছিলাম, সমুদ্রে দ্বারা স্নান করতে, ওখানে যদি আমরা সাঁতার কেটে চাই বলে পার হবো, পাশে হবে? হ্যাঁ, কিন্তু সেই সমুদ্রে দেখা যাচ্ছে জাহাজ যাচ্ছে, ও এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে, এই দেশ থেকে ওই দেশ চলে যাচ্ছে। কি করে চলে যাচ্ছে? জাহাজের মাধ্যম দিয়ে। সেরকম আমাদের পার হতে হলে কোনো মাধ্যম দরকার। কি মাধ্যম? গুরুর চরণাশ্রয়। আর সেই যে নৌকা দরকার, যে নৌকা জাহাজের মাধ্যমে দিয়ে যদি জাহাজে বসে পড়ি আমরা, তাহলে আমরা কি হবে? অনায়াসে আমরা পার হয়ে যেতে পারবো। কিন্তু আমরা যে চেষ্টা করি, শত চেষ্টা করে পার হতে পারবো। দেখা যাক কিছু দূর গিয়ে ঘায়াল হয়ে পড়ে গেলে মাছ খেয়ে নিল, কিংবা কুমির খেয়ে নেবে। তার জন্য যদি আমরা সেই জাহাজে বসে পড়ি, সৎসঙ্গরূপী জাহাজ, তার মধ্যে যদি আমরা বসে পড়ি, তার নিয়ম পালন করি, তাহলে অনায়াসে কি হবে? আমরা পার হয়ে যাব। সেরকম ইস্কন রূপী জাহাজ, সেই জাহাজে আপনারা এখন বসে আছেন। সেই জাহাজের মধ্যে কি হচ্ছে না? হরি কীর্তন হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, প্রসাদ হচ্ছে, আর সাধু সঙ্গ হচ্ছে। এই চার নিয়ম দেওয়া হয়েছে, নিয়মটা পালন করছে। যদি কেউ বলে আমি পারবো না, সৎসঙ্গে পারবো না, প্রসাদ পেতে পারবো না, হরিনাম করতে পারবো না, ভাগবত পাঠ শুনবো না, সে যদি জাহাজে লাফিয়ে পড়ে কি হবে? লাফ দিতে বলে আমার ভালো লাগছে না, আমি সাঁতার কেটে যাবো, তাহলে কি হবে? সে মূর্খ হয়েছে বলে জানা যাবে নাকি? সে সংসারে মূর্খ। ওরা যেরকম ডুবে মরছে, এও মরতে চাইছে নাকি? আর যে উঠে পড়েছে জাহাজে, সেই বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি কি হবে? সেই জাহাজে উঠে পড়েছে। আরে আমি সাঁতার কেটে পার হতে পারবো না, তার থেকে জাহাজে উঠে পড়ি, আমি আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাব। তার জন্য এখানে ভগবান বলছেন নবেন্দুষ্কৃতি নমূঢ়া প্রপদন্তে নরাধমা মায়াবর্ত জ্ঞানী অসুরম ভাবমাশ্রিতা। নামেন দুষ্কৃতি না মূঢ়া। দুষ্কৃতি যারা, মূঢ় যারা, মায়াবৃত জ্ঞানী, অসুরম ভাবমাশ্রিত, এই চার সম্প্রদায়, চার রকম লোক ভগবানের ভক্ত হতে পারবে। তার মানে ওই ভবসাগরে ডুবে মরবে তারা। আর কারা উঠতে পারবে? হ্যাঁ, আর্ত, অর্থার্থ, হ্যাঁ, জিজ্ঞাসু আর জ্ঞান। আর্ত মানে সবসময় সে চায়। হ্যাঁ, আর্ত আমরা সংসারে টাকা পেয়েছি চাইছি। হ্যাঁ, আর্ত ত্রাণ, সবসময় বাঁচাও 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 বলছে, আমাকে বাঁচাও দুঃখ থেকে। যারা ভগবান সেইভাবে দুঃখে ডাকছে, তারা ভক্ত হতে পারে। আর এক অর্থার্থী,
যে অর্থ চাই আমার খালি, হ্যাঁ ধনং দেই যশং দেই সবসময় চাইছে, তারাও ভক্তি করছে নাকি? এত তো ফুল নিয়ে এসে দিচ্ছে কিসের জন্য? না কালকে আমার এই টাকাটা চাই, যেই টাকাটা চাই, আর তো অর্থ আছে, আমার সম্পত্তি চাই, ধন সম্পত্তি চাই, তার জন্য পুজো করছে অনেক। ধনং দেই রূপং দেই যশং দেই পুজো করে যাচ্ছে। জিজ্ঞাসু, সবসময় তার মনের মধ্যে প্রশ্ন, আমার জানার জন্য হলে পড়ছে অনেক কিছু, হ্যাঁ জানার ইচ্ছা আছে, তার জন্য ভগবানের ভক্ত আছে। আমার অনেক কিছু জানার ইচ্ছা আছে, ভগবান গ্রন্থ পড়ে শাস্ত্র পড়ছে, হ্যাঁ। আর তো অত্যাসু জিজ্ঞাসু আর জ্ঞানী, আর যে জ্ঞানী সে অনবরত কি করে শাস্ত্র পড়ে যাচ্ছে, অধ্যয়ন করে জানার জন্য ভগবান, সেও ভক্ত হচ্ছে। এই 4 রকমের ভক্ত, তার মধ্যে বলছেন জ্ঞানী শ্রেষ্ঠ। কেন? জ্ঞানী আমাকে জানার সবসময় চেষ্টা করছে, গ্রন্থ পড়ছে, শাস্ত্র পড়ছে, ভগবানকে জানার চেষ্টা করছে। কিন্তু ভগবান বলছেন এদের মধ্যে আমার ভক্তই আমার শ্রেষ্ঠ। আর কি, ভক্তের কোনো সার্টিফিকেট লাগে না, আলাদা ভক্তের কোনো এডুকেশনের কোয়ালিফিকেশন লাগে না, ভক্তের অমুক ইউনিভার্সিটি থেকে আসার প্রয়োজন হয় না, হয় হয় না। তাহলে কি মাতা সবরীর সার্টিফিকেট দেখতে হবে কোন কলেজ থেকে এসছে নাকি? তাহলে সীতা আমাকে দেখতে হবে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে, তাহলে ধ্রুব মহারাজকে দেখতে হবে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে, প্রহ্লাদকে দেখতে হবে কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে। হ্যাঁ, বিশেষ করে সুরদাস, রবিদাস, এরা সব ভক্ত, মীরাবাই, হ্যাঁ ভক্তের জন্য কোনো আলাদা কোনো কিছু নেই। তার জন্য বলা আছে কৃষ্ণ ভক্তি নাই জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভক্তিতে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তি করার জন্য কোনো জাতি কুল বিচার চলে না। আর ভগবান সবার জন্য আবির্ভাব হয়েছেন, ভগবান ভক্তের জন্য আবির্ভাব হয়েছে। যখন ভক্তদের সমস্যা আসছে, পরিত্রাণায় সাধুনাম বিনাশ হয়েছে দুষ্কৃতা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য ভগবান আবির্ভাব হয়েছেন। তখন যে বাধা সৃষ্টি করেছে তাকে ভগবান কি করেছেন? বিনাশ করেছেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতা, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান আসার কারণটা হচ্ছে মুখ্য কারণে, যদা যদাই ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন দেখা যাচ্ছে ধর্ম গ্লানি হচ্ছে তখন ভগবান কি করছেন? আবির্ভাব হয়েছে। আর হয় কি করেছেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতা, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য যুগে যুগে ভগবান আসছে। হ্যাঁ, বিনাশায় চ দুষ্কৃত, যেই দুষ্কৃত তখন হচ্ছে ভগবানকে আটকাচ্ছে, হ্যাঁ কেউ বাধা পড়ছে তাকেই ভগবান নাশ করছেন, বিনাশ করেছেন। যেমন প্রহ্লাদ মারছে, উদ্ধার করেছেন ভগবান এলেন। হ্যাঁ, হিরণ্যকশিপু কি করলো? বাধা সৃষ্টি করলো, তাকে ভগবান কি করলেন? কি করলেন ভগবান? ভগবান তখন এক বিনাশ করলেন। হ্যাঁ, সেরকম সংসারে রাবণকে ভগবান কেন বিনাশ করলেন? সামাজিক ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্সকে নষ্ট করলো, সীতা দেবী হরণ করলো, নারীর মর্যাদা হানি করালো, নারীকে মর্যাদা দিতে পারলো না। সংসারে এই শিক্ষা দেওয়া হলো, নারীকে যে মর্যাদা দিতে পারবে না তার সংসারে স্থান নেই। সে হয়তো রাবণ হতে পারে, ব্রাহ্মণ হতে পারে, জ্ঞানী হতে পারে, ধনী হতে পারে, রাজা হতে পারে। এর প্রমাণ দিয়ে দেওয়া হয়েছে, রাবণ ছিল রাজা, রাবণ ছিল জ্ঞানী, রাবণ ছিল ধনী, রাবণ ছিল ব্রাহ্মণ। এখানে সে ব্রাহ্মণ হতে পারে, জ্ঞানী হতে পারে, ধনী হতে পারে, রাজা থেকে মহারাজা হতে পারে। যদি নারীকে উপযুক্ত সম্মান না দিতে পারে সংসারে তার স্থান নেই। সে যাও এর 4টের মধ্যে যে কেউ হতে পারে, সে জ্ঞানী হোক, ধনী হোক, রাজা হোক, কিংবা ব্রাহ্মণ হোক, পণ্ডিত জি হোক। হ্যাঁ, যত্র নারী পূজ্যন্তে তত্র রমন্তি দেবতা। এই সংসার হচ্ছে প্রকৃত পুরুষ,
যেরকম ভগবান হচ্ছেন পুরুষ একমাত্র, আর সব প্রকৃতি। এই প্রকৃতিকে উপযুক্ত সম্মান দিতে হবে। যদি আমরা সম্মান না দিতে পারি, তাহলে ভগবান এখানে করে দেখে দিলেন কে? ভগবান রাম। তুমি যেহেতু নারীকে উপযুক্ত সম্মান দিতে পারোনি, তুমি যে হোক না কেন, তোমার এখানে স্থান নেই। রাবণ কাকে পুজো করছিল? কাকে পুজো করছিল? সন্দেহ আছে মানে শিবকে পুজো করছে। শিবকে পুজো করছে। শিব কেন সহায়তা হলেন না? কেন শিব সহায়তা করলেন না? শিব তো পুজো করছিলেন, পুজো করছিল তো নাকি? শিব তো দিয়েছিলেন, সোনা লঙ্কা দিয়েছিলেন। তাহলে এই সময় কেন সহায়তা করলেন না? ভক্ত হয় কেন? যেহেতু তুমি ভক্ত হয়েছ, ব্রাহ্মণ হয়েছ, জ্ঞানী হয়েছ, রাজা হয়েছ, কিন্তু কুকর্ম করছো, তার জন্য আমি তোমাকে সহায়তা করতে পারি না। এখান থেকে কি শিক্ষা দেওয়া হলো? তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিলে কি হবে? যদি কুকর্ম লিপ্ত থাকো, সংসারে শান্তি থাকতে পারবে না, আনন্দ থাকতে পারবে না, আর নাশ সমূলে হবে। তুমি রাজা হতে পারো, যদি কুকর্ম লিপ্ত থাকো, তাহলে সমূলে নাশ হবে। ধৃতরাষ্ট্র রাজা হয়েছিল না? কুকর্ম লিপ্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কি হলো? সমূলে নাশ হয়ে গেল। এখান থেকে আমরা সব সময় শিক্ষা পাচ্ছি, সংসারে যে এসছে, যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণ শরণ না নিয়েছে, বলে সব ভগবান শ্রীকৃষ্ণ চরণের শরণ না নিয়ে আমি অনেক কিছু ভালো করে থাকবো, হতেই পারবে। তার জন্য আমাদের সাত্বিক, রাজসিক আর তামসিক তিনি পর্যায়ের কথা বলে দিয়েছেন ভগবান। যদি কেউ রাজসিক সাত্বিক থাকে, তাহলে ভগবান এসে মানছে না, মানছে না। ও বলছে আমি শান্তি থাকবো। কি করে শান্তি থাকবো? তুমি ওইটা ধরেছ, শান্তি চাইছো, কি করে হবে? ওটা ধরেছ। আমরা যদি হাতে রাখি, দেখছো আমাদের তো অমৃত বর্ষণ হচ্ছে, আমরা হাতে ধরে আছি, কিছু ধরে আছি ম্যাটেরিয়াল জগতে। চাল বলুন, ডাল বলুন, দই বলুন, খই বলুন, এদিকে অমৃত দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? আপনার হাতে পড়বে? পড়লেও রাখতে পারবেন না। কেন? কেন? হাত আপনার ভর্তি। এটা ফেলতে হবে, তার মানে এটা ছাড়তে হবে। ছাড়লে তারপর হবে। আপনি এত কিছু করছেন, কিন্তু আপনি অমৃত পাচ্ছেন না। কেন? সবার কাছে হচ্ছে আমি এত কিছু করছি, আমার ভালো হচ্ছে না কেন? যার কাছে আসল যে তার তত্ত্ববেতা, তারা জানে এর প্রবলেমটা কোথায়। আরে তুমি যে হাতে এইটা রেখেছো, তার জন্য তুমি আর তোমার নিতে পারছো না, ওটা ফেলো আগে। ওরা সত্যি কথা, এতক্ষণ আমাকে কেউ বলেনি, আমি যে ধরে দাঁড়িয়ে আছি, এরা সব নিয়ে নিচ্ছে, আমি হাতে খুলতে পারছি, নিতে পারছি না। কেন? আমার হাতে আমি এইটাই মনে করছি মূল্যবান। কি মনে করছি? আমি সেটাই মূল্যবান করে তাকে ধরে আছি, তার জন্য অন্য ভালো জিনিসটা আমি গ্রহণ করতে পারছি না। আর যেই দিন আমাদের সে প্রকৃতির জ্ঞান হবে যে ওইটা হচ্ছে মূল্যবান নয়, একে ছাড়তে হবে, সেই দিন কি হবে? মূল্যবান জিনিসকে আমরা ধরতে পারবো। প্রসাদ হচ্ছে অমৃত। হ্যাঁ কি? কিসের অমৃত? প্রসাদ, মহাপ্রসাদ হচ্ছে অমৃত। কিসের অমৃত? অধরামৃত। ভগবান অধর থেকে বেরিয়েছে। অধর মানে কি? মুখ থেকে বেরিয়েছে, বচিষ্ঠ ভগবান। অধরামৃত। এই অমৃত আমরা ধারণ করতে পারছি না কেন? আমরা নিকৃষ্ট চিজকে ধরে আছি, জিনিসকে ধরে আছি। কি বুঝতে পেরেছেন? আমরা মনে করছি কি ওইটা হচ্ছে অমৃত, এটা হচ্ছে অমৃত নয়। যেদিন ওইটা ছাড়তে পারবো, সেদিনই কি হবে? অমৃতটা আমাদের কাছে আসবে। ঠিক আছে? এই জিনিসগুলো বোঝার জিনিস। যেদিন নিজে হৃদয়ঙ্গম করতে পারবেন, বুঝতে পারবেন, আপনার নিজের শরীরটা নিজে দায়ী। আপনার শরীরটাকে ভালো রাখার অধিকার আপনার আছে, আপনি চাইলে ভালো রাখতে পারবেন। কিন্তু খারাপ হয়েছে কিসের জন্য? আপনার জন্য। আপনি অমৃত কি বিষ কি সেটা জানেন না এখন। না জানার সত্ত্বে আপনার শরীরে অমৃত প্রবেশ করছে না। আর যেদিন অমৃত প্রবেশ করবে, সেদিন ভালো হবে। 3 দিন অমৃত গ্রহণ করলেন, একদিন কি করলেন? বিষ গ্রহণ করলেন, তাহলে কি হবে? আপনার যে গ্রন্থিগুলো আবার বিষ প্রবেশ করলো তার মধ্যে। করার ফলে কি হলো? যে অমৃতের প্রভাব ছিল, বিষ, একদিনের বিষ। 1 হাঁড়ি দুধ রেখেছেন, 1 নম্বর দুধ, এখানে 50 টাকা কেজি, আপনি 100 টাকা কেজি দিয়ে রেখেছেন। যা দুধ এনেছি না, খেয়ে অমৃত। হ্যাঁ ঠিক আছে, তোমার দুধ দেখি কত ভালো,
একটা লেবু এনে এক ফোঁটা ফেলে দিতে হয়। সর্বনাশ করেছে রে বাবা। হ্যাঁ, এক হাঁড়ি দুধ একটা লেবুতে তাতেই ইয়েস, তার মানে বিষের কত পাওয়ারফুল। এক হাঁড়ি দুধকে এক মৃদু লেবু কি করলো, শেষ করে দিল। সেরকম আমরা অমৃত পান করছি, তার একটা ক্যাপাসিটি আছে, শরীরের মধ্যে সে পবিত্র সঞ্চার হচ্ছে। একদিন যদি আমরা কোনো কুখাদ্য গ্রহণ করে নিলাম, এই যে এতদিন অমৃত গ্রহণ করলাম, একটাই শেষ করে দিল, তাকে জিরোতে নিয়ে চলে এলো। জিরোতে যখন নিয়ে এলো, আমরা আর বুঝতে পারছি না, শরীরে বিকেন্দ্রীকরণ শুরু হয়ে গেছে। শরীরে যে আমাদের অনুভূতি চেতনা জাগ্রত ছিল, সেটা কি হলো, ডাউন হয়ে গেল। কারণ কি বুঝতে পেরেছেন? ও কিসের জন্য আমাদের এই বিকেন্দ্রীকরণ হচ্ছে? আমরা অনেক সময় শান্তি থাকতে পারছি না, অনেক সময় সাইকোলজি ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মেন্টালি স্ট্রেংথ পাচ্ছি না। কারণ কি না, আমরা যে স্তরে গিয়েছি সেই স্তরে যদি ধরে রাখতে পারতেন ভালো। আমরা যখন নিম্ন স্তরে নেমে যাচ্ছি, তার সাথে এই নিম্ন স্তর নিম্ন বস্তু গিয়ে ওকে কি করছে, তছনছ করে দিচ্ছে। সেই ভাব থাকছে না, সেই বুদ্ধি জাগরণ হচ্ছে না আমাদের। তার জন্য বলেছে আহার শুদ্ধ শতশুদ্ধি, শতশুদ্ধ নির্বাসৃতি, তারপর কি স্মৃতিলব্ধে সর্বগ্রন্থিনাং বিপ্রমক্ষ। যতক্ষণ আহার শুদ্ধ করার শক্তি আমাদের মধ্যে আছে, আমার মুখে আমি আটা ঢুকাবো, আমাকে প্রত্যেকদিন খাইয়ে দিচ্ছে। আপনি যদি মনে করেন না আমাকে খাইয়ে দিচ্ছে, ঠিক আছে, আপনার যখন 20টা খাইয়ে দিচ্ছে, আপনি দৌড়ে পালাচ্ছেন কেন? আপনি না ইচ্ছা করছেন বলে খাচ্ছেন, 20টাকে আপনি ইচ্ছা করছেন না, তার জন্য আপনার ধরলেও 5টা লোক আপনি খাচ্ছেন না। হ্যাঁ, এটা 500 টাকা, 350 টাকা, 40 টাকা দাম। যাই, তাহলে বুঝতে পারলেন, এই শুদ্ধতা যদি আমাদের মধ্যে সবসময় রোজা রাখতে হবে, যাতে আমাদের শুদ্ধতা শুদ্ধ থাকলে না, আমরা অনেক কষ্টেই দুর্লভ জন্ম পেয়েছি। এই জন্ম হচ্ছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। দুর্লভ মনুষ্য জন্ম দেই না কেন ভঙ্গুর, তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। দুর্লভ মনুষ্য জন্ম দেই না কেন ভঙ্গুর, এ যে কোনো মুহূর্তে চলে যেতে, দেই না কেন ভঙ্গুর, তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বৈকুণ্ঠ অধিপতি যে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করতে হবে। আর কি করতে হবে? আর কি করতে হবে না, যে বৈকুণ্ঠ কোথায় আছেন ভক্তরা, তাদের সেবা করতে হবে। যদি আমরা করি, আমাদের জীবন ধন্য হবে। আমরা এখন শ্রীমদ্ ভগবদ গীতা, আজকে আমরা ধ্যান যোগ না বিজ্ঞান যোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ 10 নম্বর শ্লোক পাঠ করব। আপনারা শুনুন। বিজ্ঞান যোগ 7ম অধ্যায় 10 নম্বর শ্লোক। বীজমা সর্বভূতানাং বিধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতামস্মি তেজ তেজস্বিনাময়ম। এখানে গীতার শব্দরূপে বলা হচ্ছে বীজ মানে বীজ, মা মানে আমাকে, সর্বভূতানাং মানে সর্বভূতের, বৃদ্ধি মানে জানবে, পার্থ হে পৃথা পুত্র, সনাতন মানে নিত্য, বুদ্ধি মানে বুদ্ধি, বুদ্ধিমতা মানে বুদ্ধিমানের মানদের, অশ্ব মানে হই, তেজ মানে তেজ, তেজস্বী নাম মানে তেজস্বী গণের, অহম মানে আমি। এখানে গীতার গানে বলা হচ্ছে উৎপত্তির বীজর সবার সে আমি, সনাতন তত্ত্ব পার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যেবা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। এখানে অনুবাদে বলা আছে আমাকে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ।
আমরা যে বুদ্ধিমান লোক বলে এত বুদ্ধিমান, বুদ্ধিমানের বুদ্ধি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তেজস্বী বলে এত শক্তিশালী, তার শক্তি হচ্ছেন স্বয়ং ভগবান তেজস্বী। তাৎপর্য বলুন। বীজ থেকে সবকিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছে সবকিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মা বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত, তা ভগবদ গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস। নেক্সট, তিনি সবকিছুর মূল। তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণ তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদ 2/2/13 সেই কথা প্রমাণিত হয়েছে। নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাং একো বহুনাং যো বিদধাতি কামানাং। যা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য, যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনিই সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এখানে প্রশ্ন আসছে, তাহলে এখান থেকে জানলাম কি মানুষের যে বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণ। একজন বললো এত কিছু বৈজ্ঞানিকরা করছে, তাহলে শ্রীকৃষ্ণ সব কিছু করছে? আমি বললাম হ্যাঁ। বলে কি করে হয়? তাদের বুদ্ধি পড়াশোনা করেছে, তারাই কি করেছে, সব কিছু করেছে। বলে প্রথমে জানতে হবে পঞ্চমহাভূতের শরীর। পঞ্চমহাভূত ভগবান সে বিদ্যমান, ভগবান ঠিক রেখেছেন বলে পড়াশোনা করেছে। তারপর যে বুদ্ধি সে স্বয়ং ভগবান, তার মধ্যে সেই বুদ্ধি দিয়েছেন, সেটা করতে পারছে। জড়জাগতিক লোক যেরকম কিছু এগুলো সব বুঝতে পারে না, তারা আশ্চর্য মনে করে। কিন্তু গীতা থেকে আমরা কি মেসেজ পাচ্ছি? যে শক্তি সম্পন্ন আছে তার মধ্যে শক্তি হচ্ছেন ভগবান। যে বুদ্ধি মেধা আছে, যে মেধা দিয়ে ওরা করছে, ইঞ্জিনিয়ার বলে ডক্টর বলে যা কিছু, তার মধ্যে সেই হচ্ছে মেধা কিংবা সেই বুদ্ধি স্বয়ং ভগবান। হ্যাঁ, আর যে সেই বুদ্ধি যে ভগবান সেবায় নিয়োজিত করছে, যত বুদ্ধির বুদ্ধি যদি সে ভগবান সেবায় নিয়োজিত করে, ভগবান খুশি হয়ে যান। আর যদি অনেক কিছু বুদ্ধি পাওয়ার পর, শিক্ষা পাওয়ার পর যদি আমরা ভগবান না চিনতে পারলাম, তখন মায়াপ্রত জ্ঞানী অসুরম ভাবমাশ্রিত হয়ে যায়। মায়া কি করে অপহরণ করে নেয়। তার জন্য সংসারে কি যারাই বুঝতে পারছে এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছু নেই। সমস্ত কিছুর উৎস হচ্ছে ভগবান। ব্রহ্মা বলেছেন, ব্রহ্মা তো সৃষ্টি করতে দায়িত্ব দিয়েছিলেন, তিনি বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। সর্বকারণের কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এটা যেদিন আমরা জানতে পারবো, ভগবান জ্ঞান তো মাং শান্তি মুচ্ছতি, তখনই শান্তি পাওয়া যাবে, নাহলে শান্তি পাওয়া যাবে। আমরা এখন সবাই ভগবান কাছে প্রার্থনা করবো সবার মঙ্গলের জন্য। সর্ববন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কৌশি দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय नाम महाप्रभु की जय, वृंदावन बिहारी की जय, मनोदरानी की जय, मां तुलसी महारानी की, श्रीमद् भगवती दातात की, अनंत कोटि वैष्णव भक्तवृंद की, उपस्थित भक्तवृंद की, जगत गुरु श्रील प्रभुपाद की, श्री गुरु महाराज की, आई गौर आनंदे। जय महाराज रानी की, अनंत कोटि वैष्णव भक्तवृंद की।
उपस्थित भक्तवृंद की जय। जय गौर प्रेमानंदे। योगी विदानंदमयं वन्दे विष्णुभयहरं सर्वलोक